ভাই, আপনাদেরকে যে বারবার বলি ইউরোপে যাওয়ার জন্য আপনারা যার কাছে ফাইল জমা দিবেন আগে ওই লোকটার পিছনের ব্যাকগ্রাউন্ড জানবেন, সে আদৌ কোনো ইউরোপের লোক পাঠাইছে কিনা, তারপর ফাইল জমা দিবেন। না শুধু অনলাইনের কফি দেখায় মাগার ফ্লাইটের ভিডিও নেয়, তাইলে বুঝবেন এসব ভুয়া। সেটা কোনো দালাল হোক কিংবা কোনো এজেন্সির মালিক। এই যে আপনার স্ক্রিনে যে লোকটাকে দেখতেছেন সেও একটা দালাল। আগে এই বয়সটা একটু শুনুন। ভাই, আমার নাম হচ্ছে রহিম। আমি ইমতিয়াজ আহমেদ খানকির পরের কাছে আপনার ফাইল জমা করছিলাম আর কি। আগে কাদা থাকতো, কাদা কামলা তোমরা দিত, তারপরে দালালের মাধ্যমেই আপনার কাদা থেকে রোমানে গেছে। রোমানে যাওয়ার পরে ওই নিজে আবার দালাল হয়ে গেছে আর কি। তো আমরা ওমান থেকে ওর কাছে ফাইল জমা করছি। ফাইল জমা করার পরে ভিসা হয় না, তারপরে মনে করেন আমাদের থেকে 700 ইউরো কেটে নিছে। এই যে স্ক্রিনের দেওয়া ভদ্রলোকটা দেখছেন, সে কাতার থেকে এক এজেন্সির মাধ্যমে রোমানিয়া গেছিল। রোমানিয়া যাই সে নিজে নিজে দালালি শুরু করে দিছে, মানুষ থেকে ফাইল জমা নিতেছে, ভিসা দিব কই। এগুলো তো ভিসা কয় না, এগুলারে ভিসা কয়। এক একটা লোক থেকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা করে নিছে। এখন ভিসাও দেয় না, টাকাও দেয় না। এক একজন মানুষ থেকে এখন 70 থেকে 60 হাজার টাকা কাটিয়ে রাখতেছে। তাই বলবো আপনারা এইসব দালাল থেকে এখনই সাবধান হয়ে যান। আপনারা এত কষ্টের উপার্জিত টাকা কারো হাতে এভাবে তুলে দিবেন না, না হলে এভাবে বাস মারা খাইবেন। ফাইল জমা দিবেন শুধু তাদের কাছে যারা অনলাইন কফি দেখে না, টিকটক ফেসবুকে ভিডিও বানায় না, সরাসরি ফ্লাইট দেখায়, তাদের কাছে ফাইল জমা দিবেন। আবে তাবে এজেন্সির কাছে ফাইল জমা দিবেন, আবে তাবে মানুষের কাছে ফাইল জমা দিবেন, তাহলে জায়গায় জায়গায় আপনারা বাস মারা খাইবেন। এখনই সাবধান হয়ে যান।